Today I shall read an answer of an English question paper of Rampur Primary School for class 1 for third summative evaluation test taken from Rayo Martin Proshno Bichitta 2024 bearing page number 87. আজ ক্লাস 1-এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে রামপুর প্রাইমারি স্কুল। এটি ক্লাস 1-এর প্রশ্নপত্র, এটি থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের প্রশ্নপত্র। এটি নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে, পেজ নাম্বার হচ্ছে 87 অর্থাৎ 87 পাতা। স্কুলের নাম বললাম যে রামপুর প্রাইমারি স্কুল। 1. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স, উপযুক্ত লেটার দিয়ে পূরণ করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে কী করতে হবে, ফিল ইন পূরণ করতে হবে, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত বা প্রপার, লেটার্স মানে বর্ণগুলো দিয়ে। কারণ আমরা জানি যে ইংরেজিতে 26টা লেটার আছে, লেটারগুলোকে এ করতে বলা হচ্ছে লেটার্স। উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট বলা হচ্ছে কারণ যে কোনো লেটার দিয়ে বসিয়ে দিলে আমাদের অর্থ হবে না, কারণ লেটারগুলো বসালে যেন অর্থ হয় তবেই সেই ওয়ার্ডটা হবে, সেটি ওয়ার্ড হবে, মিনিংফুল হতে হবে। তাহলে লেটার ইংরেজিতে কতগুলো আছে? 26টা লেটারগুলো কি কি? জেড, ওয়াই, এক্স, ডব্লিউ, ভি, ইউ, টি, এস, আর, কিউ, পি, ও, এন, এম, এল, কে, জে, আই, এইচ, জি, এ, পি, ডি, সি, বি, এ। এই লেটারগুলোকে আবার দুটো ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ভাওয়েল আর একটা কনসোনেন্ট। ভাওয়েল কতগুলো আছে? 5টা। এ, ই, আই, ও, ইউ। ভাওয়েল কাকে বলে? যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় তাকে ভাওয়েল বলে, আর যে বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হয় সেটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে 5টা, বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। আর ডব্লিউ ওয়াইকে বলা হয় সেমি ভাওয়েল। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স উপযুক্ত লেটারগুলো দিয়ে, উপযুক্ত লেটার দিয়ে। তাহলে আমরা বলা হলো যে কোনো লেটার বসিয়ে দিলে, 26টা লেটার যে কোনো বসিয়ে দিলে হবে না, কিন্তু উপযুক্ত হতে হবে এবং লেটারগুলো বসিয়ে কি ওয়ার্ড হতে হবে, মিনিংফুল হতে হবে। তাহলে প্রথমেরটা আমাদের কী হবে, এই লোক মানে লোকসভা, বা এলিকে লেক মানে হচ্ছে দ্য বেসিক মানিটারি ইউনিট অফ আলবেনিয়ার মৌলিক একক হচ্ছে, অর্থনৈতিক মূল একক হচ্ছে লেক। তাহলে আমাদের প্রথমেটা লক বা লেক, তারপরটা কিড, KID, কিড মানে ছাগলছানা, এটা জাগ, JUG, আর এটা হচ্ছে লায়ন, LION। তাহলে প্রথমেরটা আমরা লিখবো LOK, লক মানে লোকসভা, LOK, বা আমরা লিখতে পারি লেক, LEK, লেক। লক মানে লোকসভা, আর লেক মানে বলা হলো যে বেসিক মানিটারি ইউনিট অফ আলবেনিয়ার অর্থনৈতিক মূল একক হচ্ছে লেক। তারপরটা হচ্ছে KID, কিড মানে ছাগলছানা, এটা জাগ, JUG, জাগ মানে জগ, আর এটা হচ্ছে লায়ন, LION, লায়ন মানে সিংহ। আর একবার উত্তরটা আমরা দেখে নিই। 1. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেটার দিয়ে। তাহলে হেয়ার উই হ্যাভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স। নাম্বার 1 LOK, নাম্বার BA, নাম্বার 2 that is B, answer will be KID, C, the answer will be JUG, আর D LION, লায়ন মানে সিংহ। প্রথমেটা LOK, লক মানে লোকসভা, বা LEK, লেক মানে হচ্ছে দ্য বেসিক মানিটারি ইউনিট অফ আলবেনিয়ার মূল অর্থনৈতিক একক হচ্ছে লেক। তারপরে কিড, KID, কিড মানে ছাগলছানা, JUG, জাগ মানে জগ, আর LION, লায়ন মানে সিংহ। এরপর আমাদের পেজ নাম্বার 88 কি আছে? রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, অ্যারেঞ্জ মানে সাজাও, আর রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, টু মেক মানে তৈরি করতে, মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। মিনিংফুল বলা হচ্ছে কারণ হচ্ছে ওয়ার্ড তখনই হবে যদি লেটারগুলো পাশাপাশি বসবে। এক বা একাধিক লেটার ওয়ার্ড কাকে বলবো? এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। তাহলে প্রথমে ইংরেজিতে গেছে লেটার বা লেটার্স বা অ্যালফাবেট, তারপরে হচ্ছে ওয়ার্ড, তারপরে হচ্ছে ফ্রেজ বা ক্লজ, তারপর হচ্ছে সেন্টেন্স। তাহলে প্রথমে লেটারগুলো নিয়ে হচ্ছে ওয়ার্ডগুলো নিয়ে কি হচ্ছে সেন্টেন্স। তাহলে প্রথমে লেটার ইংরেজিতে কতগুলো আছে বলা হলো? 26টা। লেটারগুলো নিয়ে হচ্ছে ওয়ার্ড কাকে বলবো? এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড, তার জন্য এখানে বলা হচ্ছে মিনিংফুল। এরপর এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন সেটাকে বলবো সেন্টেন্স বা বাক্য। তাহলে TUN, এটা সাজালে আমরা পাচ্ছি নাট, NUT, নাট মানে বাদাম। আর এইটা হচ্ছে সাজালে পাচ্ছি IPL, সাজালে পাচ্ছি লিপ, LIP,
এটা আমাদের পাচ্ছি ই ওয়াই কে সাজালে পাচ্ছি কি, কে ই ওয়াই কি মানে চাবি, আর এটা পাচ্ছি সি ই আই সাজালে পাচ্ছি আমরা সাজালে পাচ্ছি আইস। At first the answer will be nut, then the answer will be LIP leap, then the answer will be KEY key, then the answer will be ice EIC ice। উত্তরগুলো তাহলে এরপর লেখা হচ্ছে রিঅ্যারেঞ্জ মানে বলা হলো অ্যারেঞ্জ মানে সাজাও, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও। তাহলে প্রথমেরটা হচ্ছে নাট এনইউটি নাট, নাট মানে বাদাম। তারপরে এটা হচ্ছে LIP লিপ মানে হচ্ছে ঠোঁট, LIP লিপ মানে ঠোঁট। এটা হচ্ছে KEY কি মানে হচ্ছে চাবি, KEY কি মানে হচ্ছে চাবি। আর এটা হচ্ছে আইস মানে হচ্ছে বরফ, আইস মানে হচ্ছে বরফ। তাহলে উত্তরটা আমরা আরেকবার দেখে নিই। রাইট নয়। নাম্বার 2, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, টু মেক মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। তাহলে প্রথমেরটা হচ্ছে নাট, দ্বিতীয়টা হচ্ছে LIP, তৃতীয়টা হচ্ছে KEY, তারপরটা হচ্ছে ICE। At first, the question has been given. Rearrange the letters to make meaningful words. So the answer. So we have to rearrange these letters, and then we will answer these questions. At first, number A, the answer will be NUT, nut. Number B, the answer will be LIP, leap. Number C, the answer will be KEY. Number D, ice. প্রথমেরটা হবে আমাদের নাট এনইউটি, তারপরটা লিপ LIP, তারপরটা হচ্ছে KEY, তারপরটা হচ্ছে আইসি মানে বরফ। নাম্বার 3, রাইট মানে লেখো, দ্য স্পেলিং মানে বানান লেখো অফ দ্য ফলোইং নিচেরগুলো বানান লেখো। তাহলে 20 ইংরেজি 20 TWENTY, আর 46 ইংরেজি 46, 40 এটা হচ্ছে 35 ইংরেজি হচ্ছে 35, 30 THIRTY এটা 50 ইংরেজি 50 FIFTY। তাহলে প্রথমেরটা আমাদের হবে 20 TWENTY। তাহলে আমরা লিখব 20 TWENTY 20। এটা আমরা লিখব 46 FORTY 40 হাইফেনটা আমাদের অবশ্যই দিতে হবে 46 SIX 46। আর এটা হচ্ছে 35 ইংরেজি 35, হাইফেনটা অবশ্যই দিতে হবে 30 THIRTY 35 FIV 35। এটা আমাদেরকে কী হবে 50 ইংরেজি 50 FIFTY 50 মানে 50। তাহলে আমরা আরেকবার দেখে নেব কী আছে। রাইট মানে লেখো, দ্য স্পেলিং বানান লেখো অফ দ্য ফলোইং নিচেরগুলো বানান লেখো। 20 ইংরেজি 20 TWENTY, এটা 46 ইংরেজি 46 FORTY 46 SIX। এটা হচ্ছে 35 ইংরেজি হচ্ছে 35, এটা হচ্ছে 50 FIFTY। Number 3, the question is write the spelling of the following. We have to write the spelling of the following. We know 20, that is 20 TWENTY. We know 46 46 FORTY hyphen 6 SIX. We know 35 30, the spelling of 35 is THIRTY 5 FIV. Now it is 50, that is 50 FIFTY 50, the spelling of 50 is 50 FIFTY। Number 4, write words। রাইট মানে লেখো, ওয়ার্ডস মানে শব্দগুলো লেখো, স্টার্টিং উইথ দ্য গিভেন লেটার্স। স্টার্টিং মানে শুরু হচ্ছে উইথ দ্য গিভেন লেটার, নিচে দেয়া উইথ দ্য গিভেন লেটার, যে লেটারগুলো দেওয়া আছে। তাহলে উই হ্যাভ টু রাইট ওয়ার্ডস স্টার্টিং উইথ দ্য গিভেন লেটার্স। At first K, the starting word is K, so the answer will be kid, KID। প্রথমে একটা হচ্ছে কে দিয়ে শুরু হচ্ছে, কে দিয়ে ওয়ার্ড আমাদের কিড লিখবো, আর KNWE। টি দিয়ে শুরু হচ্ছে, আমরা লিখতে পারি কি ট্যাব, টেবল, ট্রি, টেল, টেন, টাচ, টু, টোট, দিস, দ্যাট। তাছাড়া আমরা লিখতে পারি ট্যাগ, দা, টিন, টিল। তাছাড়া আমরা লিখতে পারি টপ, টস, থার্ড, টাগ, থ্রাস, ট্র্যাক, যে কোনো আমাদের একটা, বা এর টু লিখতে পারি, থ্যাঙ্ক লিখতে পারি, টিচার লিখতে পারি, টেলিভিশন লিখতে পারি, টিভি লিখতে পারি, টুইসডে, থার্সডে, ট্যাঙ্ক,
এগুলোর মধ্যে যে কোনো আমাদের একটা লিখলেই হবে। এল দিয়ে শুরু হচ্ছে, এল এ ল্যাড, লাইট, ল্যাগ, লেড, লেগ, লেট, লিট, লিপ, লগ, লট, লস, লিঙ্ক বা আমাদের লার্ন, লিটিল, লাইক, লায়ন, লিভ, লেটার, লক। আর ও দিয়ে শুরু হচ্ছে আমাদের অরেঞ্জ, ওয়ান, অক্স, ওপেন, ওল্ড, অফ, অফ, ও ডবল এফ একটা আর ও এফ একটা, অন, ওভার। তাহলে আমরা কে দিয়ে লিখব কিড, কে আই ডি, কিড। কে দিয়ে আমরা লিখব কিড, কে আই ডি, কিড, কে আই ডি, অথবা নি, কে এন ডবল ই, নি মানে হচ্ছে হাঁটু, যে কোনো আমরা একটা লিখলে হবে। এবার টি দিয়ে শুরু হচ্ছে আমাদেরকে টেবল, টি এ বি এল ই, টেবল, টি এ বি এল ই, টেবল মানে টেবিল। বা হচ্ছে ট্রি, টি আর ডবল ই, ট্রি মানে গাছ। বা আমরা লিখতে পারি টেল, টি ডবল এল, টেল মানে হচ্ছে বলা। বা আমরা লিখি টেন, টি এন, টেন মানে হচ্ছে 10। এবার এল দিয়ে শুরু হচ্ছে আমরা লিখব কি, এল দিয়ে শুরু হচ্ছে লাইট, এল আই জি এইচ টি, এল আই জি এইচ টি, লাইট। বা লাইট বা লেগ, এল ই জি, লেগ। বা আমরা লিখতে পারি লিপ, এল আই পি, লিপ, যে কোনো একটা লিখলেই হবে। ও দিয়ে শুরু হচ্ছে অরেঞ্জ, ও আর এ এন জি, ও আর এ এন জি, অরেঞ্জ। বা হচ্ছে ওয়ান, ও এন ই। বা হচ্ছে অক্স। বা হচ্ছে ওপেন, ও পি এন, ওপেন মানে খোলা। তাহলে আমরা আরেকবার উত্তরটা দেখে নিই, প্রশ্নটা কি আছে। রাইট, রাইট মানে লেখো, ওয়ার্ডস মানে শব্দগুলি, স্টার্টিং উইথ দ্য গিভেন লেটার্স, যে দেয়ার লেটারগুলো দিয়ে শুরু হচ্ছে সেটা দিয়ে কী করছে ওয়ার্ড লিখতে হবে। কে দিয়ে আমরা লিখলাম কিড বা ছাগলছানা, নি মানে হাঁটু। আর টি দিয়ে আমরা লিখছি টেবল, টি এ বি এল ই, ট্রি, টি আর ডবল ই, বা টেল বা টেন। এল দিয়ে আমাদের লাইট বা লেগ বা লিপ। বা ও দিয়েছে অরেঞ্জ বা ওয়ান বা অক্স বা ওপেন। নাম্বার 5, ম্যাচ মানে মেলাও, কলম এর উইথ মানে সাথে, কলম এর সাথে কলম বি মেলাও অ্যাপ্রোপ্রিয়েটলি মানে উপযুক্তভাবে। তাহলে এখানে এম লেখা আছে, কলম এতে এম বড় হাতে লেখা আছে, এখানে বড় হাতে জি লেখা আছে, এখানে বড় হাতের আর লেখা আছে, এখানে বড় হাত। এখানে সংখ্যায় কি আছে, নাম্বারে কত 10 লেখা আছে। তাহলে আমরা কলম বি এখানে 10 টি এন, তাহলে ডি এর সাথে ওয়ানের হবে, আর ছোটোতে আর, তাহলে আর এর সাথে এখানে বড় হাতের আর এর সাথে ছোটো হাতের আর হবে। এখানে এম আছে, এম এখানে বড় হাতের এম এর সাথে ছোটো হাতের এম হবে। এখানে জি আছে, এখানে বি এর সাথে কী হবে 4 হবে। তাহলে আমরা মেলাবো কি, এম এর সাথে এম মেলাবো, ম্যাচ করব, এম এর সাথে এম মেলানো হলো। বা এখানে আমরা এও লিখে দিতে পারি, এ লেখা হলো। এবার জি এর সাথে জি মেলানো, ক্যাপিটাল লেটার জি এর সাথে স্মল লেটারে জি মেলানো হলো। এখানে আমাদের কি বি, এখানে হচ্ছে বি। এরপর আমাদের আর এর সাথে আমরা মেলাবো, আর এর সাথে আর মেলানো হলো, এখানে হচ্ছে সি। এখানে 10-এর সাথে মেলানো হলো 10, টি এন। এখানে তাহলে আমরা লিখলাম ডি, এখানে আমরা লিখলাম ডি। তাহলে আমরা আরেকবার লিখে নেব, ম্যাচ মানে মেলাও, কলম এ উইথ কলম বি অ্যাপ্রোপ্রিয়েটলি, কলম এ এর সাথে কলম বি মেলাও উপযুক্তভাবে। কলম এতে আছে এম আছে, জি আছে, আর আছে, 10 আছে, ওয়ার্ডে 10 আছে। তাহলে এমটা বড় হাতে আছে, এখানে জিটা বড় হাতে আছে, এখানে আরটা বড় হাতের আছে। কলম বি এতে আছে 10 লেখা আছে। তাহলে ডি এর সাথে আমাদের ওয়ানে মিলে গেল। এখানে ছোটো হাতের স্মল লেটারে আর আছে, তাহলে আর এর সাথে আর হলো, এখানে এম এর সাথে এম হলো, এখানে জি এর সাথে জি হলো, স্মল লেটার আর ক্যাপিটাল লেটারে হলো। এরপর আমাদের কি আছে, তাহলে আমরা এখানে মেলাইছি এম এর সাথে এম, জি এর সাথে জি, আর এর সাথে আর, আর এখানে ওয়ার্ডে আছে 10, এখানে 10 লেখা হয়েছে। এবার নাম্বার 6, সি দ্য পিকচার, সি মানে দেখো, দ্য পিকচার্স মানে ছবিগুলি, অ্যান্ড রাইট দ্য নেমস এবং নামগুলি লেখো, রাইট মানে লেখো, নামগুলি লেখো। এখানে হাউস বা হোম, এখানে কাপ বা পেয়ালা, এখানে আই মানে চোখ, এটা পেন্সিল, PENCIL। তাহলে আমরা লিখে দেবো, প্রথমেরটা আমাদের কী আছে 6, এরটা হচ্ছে 6টা হচ্ছে হোম বা হাউস, HOUSE, হাউস বা হোম, HOME, হাউস বা হোম। তারপরটা আমাদের বিয়েরটা কি আছে, পেয়ালা বা কাপ, CUP, কাপ। তারপর কি আছে EOIE মানে চোখ, EOIE মানে হচ্ছে চোখ। এরপরটা কি আছে আমাদের পেন্সিল, PENCIL, পেন্সিল মানে পেন্সিল। তাহলে আমরা আরেকবার দেখে নিই, নাম্বার 6,
সি দ্য পিকচার, সি মানে দেখো, পিকচার্স মানে ছবিগুলি, অ্যান্ড রাইট দ্য নেমস, নামগুলি লেখো। তাহলে একটা বাড়ির ছবি বা গৃহের ছবি, তাহলে আমরা বাড়ির ইংরেজি হাউস বা হোম, আর এটা কাপ, এটা একটা কাপের ছবি দেবো, পেয়ালার ছবি বাংলাতে বলে, তাহলে কাপ সিইউপি, এর চোখের ছবি, তার চোখ ইংরেজি আই, আর এটা পেন্সিলের ছবি, পেন্সিল PENCIL। তাহলে আমরা লেখা হয়েছে হাউস বা হোম, কাপ আই, আর হচ্ছে পেন্সিল PENCIL। এরপর আমাদের কি আছে, রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লেখো, বাংলায় দিয়ে আছে, ইংরেজিতে লিখতে হবে। লালের ইংরেজি হচ্ছে রেড, RED, রেড মানে হচ্ছে লাল। আর আপেল ইংরেজি অ্যাপল, APPLE। আকাশ ইংরেজি স্কাই, SKY। মাথার ইংরেজি হচ্ছে হেড, HEAD। তাহলে আমরা লিখব লালের ইংরেজি রেড, RED, রেড মানে হচ্ছে লাল, RED রেড। এখানে আপেল ইংরেজি অ্যাপল, APPLE অ্যাপল, APPLE অ্যাপেল মানে আপেল। আকাশ ইংরেজি স্কাই, SKY স্কাই মানে হচ্ছে আকাশ। আর এখানে মাথা ইংরেজি হচ্ছে হেড, HEAD হেড মানে হচ্ছে মাথা। এরপর আমরা আরেকবার দেখে নিই। তাহলে রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লেখো, লাল ইংরেজি রেড, আপেল ইংরেজি অ্যাপল, আকাশ ইংরেজি স্কাই, আর মাথা ইংরেজি হচ্ছে হেড। নাম্বার 8, রাইট টু অ্যানিম্যালসেস নেমস হবে। তাহলে টু অ্যানিম্যালসেস হচ্ছে ANIMALS, অ্যাপোস্ট্রফিটা লাস্টে হবে। তাহলে এখানে যদি বলতো একটা প্রাণীর নাম লেখো, তাহলে রাইট ওয়ান অ্যানিমেলস নেম হতো। এখানে দুটো বলেছে, টু অ্যানিম্যালসেস হবে, তাহলে টু অ্যানিম্যালসেস, এসটার পর অ্যাপোস্ট্রফিটা হবে, নেমস NAMES। তাহলে আমরা লিখব রাইট টু অ্যানিম্যালসেস নেমস, দুটো প্রাণীর নাম লেখো। আমাদের দুটো প্রাণীর নাম আমাদের লিখতে হবে। যেমন আমরা লিখতে পারি পিগ মানে শুকর, অক্স মানে ষাঁড়, প্যারট মানে টিয়া পাখি বা তোতা পাখি, বাটারফ্লাই মানে প্রজাপতি, কোয়েল মানে কোয়েল পাখি, র্যাট মানে ইঁদুর, জেব্রা মানে জেব্রা, ক্যামেল মানে ক্যামেল উড, ইয়াক মানে চমড়ি গায়, আর কাইট মানে ঘুড়ি, আর ঘুড়ি হয়, আর কাইট মানে চিল হয়, কুড়ো মানে কাক, আর র্যাট মানে হচ্ছে ইঁদুর। তাহলে আমরা লিখব PIG, পিগ মানে হচ্ছে শুকর 1 নম্বরে, আর 2 নম্বরে হচ্ছে অক্স, OX। এছাড়া আমরা লিখতে পারি প্যারট, PARROT, প্যারট মানে টিয়া পাখি, বা আমরা লিখতে পারি বাটারফ্লাই, BUTT। এখানে কী বলেছে, দুটো প্রাণীর নাম লেখো, দুটো প্রাণীর নাম, বাটারফ্লাই BUTTER, FLY, বাটারফ্লাই মানে প্রজাপতি, কোয়েল মানে কোয়েল পাখি, QUAIL কোয়েল মানে কোয়েল পাখি, র্যাট, RAT র্যাট মানে ইঁদুর, আর হচ্ছে জেব্রা, JEBRA জেব্রা মানে জেব্রা, বা হচ্ছে ক্যামেল, CAMEL ক্যামেল মানে হচ্ছে উট। তার যে ইয়াক, YAK ইয়াক মানে চমড়ি গায়, আর হচ্ছে কাইট, KIT কাইট মানে হচ্ছে চিল, KIT কাইট মানে হচ্ছে চিল। আচ্ছা, আমরা লিখতে ক্রোক, CROW ক্রো মানে হচ্ছে কাক, আর র্যাট, RAT র্যাট মানে হচ্ছে ইঁদুর। যে কোনো আমাদের দুটো লিখলি হবে। তাহলে আমরা আরেকবার দেখে নেব। স্কুলের নাম বলা হলো যে রামপুর প্রাইমারি স্কুল। কি আছে 1-এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট লেটার উপযুক্ত লেটার দিয়ে। তাহলে প্রথমেটা হচ্ছে লোকেল, লোক মানে হচ্ছে লোকসভা, বা LEAK লেক মানে দ্য বেসিক মনিটারি ইউনিট অফ আলবেনিয়া হচ্ছে মূল একক, অর্থনৈতিক মূল একক লেক। আর KID কিড মানে ছাগলছানা, JUG জাগ মানে জগ, আর লায়ন LION লায়ন মানে সিংহ। তাহলে প্রথমে একটা হচ্ছে লক, LOK বা LEK, তারপরে কিড KID, তারপরে জাগ JUG বা LION, ডিএটা LION। এবার পেজ নাম্বার আমাদের হচ্ছে 88, 88 পাতা। রিয়ারিং দ্য লেটার্স, রিয়ারিং মানে পুনরায় সাজাও, লেটার্স মানে বর্ণগুলোকে, টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। তাহলে প্রথমে এটা নাট, NUT নাট মানে বাদাম, LIP লিপ মানে হচ্ছে ঠোঁট, তারপরে এটা হচ্ছে KEY কি মানে চাবি, তারপরে হচ্ছে IC আইস মানে বরফ। তাহলে প্রথমে একটা হচ্ছে নাট NUT, তারপরে লিপ LIP, তারপরে KEY কি মানে চাবি, তারপরে হচ্ছে IC আইস মানে বরফ। এরপর নাম্বার 3, রাইট দ্য স্পেলিং, রাইট মানে লেখো, দ্য স্পেলিং বানান লেখো অফ দ্য ফলোইং নিচেরগুলো। তাহলে 20 কি 20, TWENTY, আর 46 FORTY, 40-6, আর 35 30 THIRTY -5, আর 50 FIFTY হয়। তাহলে প্রথমেরটা হলো 20 TWENTY, তারপরে 46, তারপরটা 35, তারপরটা হচ্ছে 50 FIFTY হয়। এবার নাম্বার
4 রাইট ওয়ার্ডস, রাইট মানে লেখো, ওয়ার্ডস মানে শব্দগুলো লেখো, স্টার্টিং উইথ দ্য গিভেন লেটার্স মানে নিচে দেয়া গিভেন লেটার দেওয়া লেটারগুলো দিয়ে, যে দেয়া লেটার যে লেটারগুলো দিয়ে শুরু হচ্ছে সেই লেটারগুলো দিয়ে শব্দ লেখো। তাহলে কে দিয়ে আমরা লিখেছি, কে দিয়ে লিখছি কিড কে আইডি, আর নি এ কে এন ডবলই, আর টি দিয়ে আমরা লিখি টেবল বা ট্রি বা টেল বা টেন টি এন, বা আমরা লিখতে পারি কি কি বলা হলো ট্যাব লিখতে পারি, টি লিখতে পারি টেল টেন টাচ টু টো দিস দ্যাট, বা আমরা লিখতে পারি টু বা থ্যাঙ্ক লিখতে পারি, বা টিচার লিখতে পারি, টিভি লিখতে পারি, বা টেলিভিশন লিখতে পারি, বা টুইসডে লিখতে পারি, বা থার্সডে লিখতে পারি, বা ট্যাঙ্ক লিখতে পারি। তাহলে এগুলো টি দিয়ে হলো যে কোনো একটা লিখলে হবে। এল দিয়ে আমরা লিখতে পারি, আমরা লিখেছি লাইট, লেগ, লিপ, কী কী লেখা হয়েছে লাইট, লাইট মানে আলো, লেগ মানে পা, লিপ মানে হচ্ছে ঠোঁট, এই লিপ মানে ঠোঁট, বা এছাড়া আমরা লিখতে পারি ল্যাড, তা পুরো ওয়ার্ডগুলো যে কোনো একটা ল্যাড বা লাইট বা ল্যাগ, ল্যাগ এলএজি, ল্যাগ মানে বিলম্ব, বা লেড চালিত করা, বা লেগ, লেট, লিট, লিপ, লগ, লট, লস, লিঙ্ক, যে কোনো ওয়ার্ড লিখলেই আমাদের হবে। বা আমরা লার্ন লিখতে পারি, বা লিটি লিখতে পারি, বা লাইক লিখতে পারি, লায়ন লিখতে পারি, লিভ লিখতে পারি, লেটার লিখতে পারি, লগ লিখতে পারি। আর ও দিয়ে লেখা হয়েছে অরেঞ্জ, ওয়ান, অক্স, ওপেন। এছাড়া আছে পুরো ওয়ার্ডগুলো এভাবে লেখা যেতে অরেঞ্জ, ওয়ান, অক্স, ওপেন, ওল্ড, অফ, ওয়েব, আর অফ ও ডবল এফ, অফ মানে বাদ, আর হচ্ছে ও এন অন মানে উপরে, ওভার মানে কোনো কিছুর উপরে হচ্ছে ওভার, একটু উপরে ছুঁয়ে থাকলে অন, একটু উপরে তো ওভার, আর অনেক উঁচুতে হলে হচ্ছে অ্যাবাভ, এ বি ও ভি। এবার নাম্বার 5-এ আমাদের কী আছে, ম্যাচ কলম এ, ম্যাচ মানে মেলাও, কলম এর সাথে ম্যাচ কলম এ উইথ কলম বি অ্যাপ্রোপ্রিয়েটলি, কলম এর সাথে কলম বি মেলাও অ্যাপ্রোপ্রিয়েটলি মানে উপযুক্তভাবে। তো কলম এতে এই বড় হাতের এম জি আর এবং সংখ্যায় আছে 10 আছে, আর এখানে হচ্ছে কলম বিতে বানান করে আছে, স্পেলিং করে করা আছে, ওয়ার্ডে করা আছে, আচ্ছা এখানে ফিগার আছে, এখানে ওয়ার্ড আছে, এখানে ছোটো হাতে আর, এখানে ছোটো হাতে এম, এখানে জি। তাহলে এম এর সাথে বড় হাতের এম এর সাথে ছোটো হাতের এম মিললো, বড় হাতের জি এর সাথে ছোটো হাতের জি, বড় হাতের আর এর সাথে ছোটো হাতে আর, আর এখানে ওয়ার্ড এখানে সংখ্যায় আছে, আর ওয়ার্ড আর ফিগার, এখানে ফিগারে আছে, আমার ওয়ার্ডে লেখা হলো 10 মেলানো হয়েছে এম এর সাথে মেলানো হয়েছে এম, বড় হাতের এম এর সাথে ছোটো হাতে এম, বড় হাতের জি এর সাথে ছোটো হাতে জি, বড় হাতের আর এর সাথে ছোটো হাতে আর, আর এখানে ওয়ার্ডে আছে, ফিগারে আছে, আর ওয়ার্ডে লেখা হয়েছে 10 তাহলে আমাদের ABCD করে যে ABCD করে পাশেতেও দেখানো হয়েছে। এবার নাম্বার সিক্স, সি দ্য পিকচার, সি মানে দেখো, দ্য পিকচার মানে ছবিগুলি, অ্যান্ড রাইট দ্য নেমস এবং নামগুলি লেখো। তাহলে এখানে হাউস বা হোমের ছবি, তাহলে হাউস লেখা হয়েছে HOUSE বা হোম, এখানে পেয়ালা বা ইংরেজি কাপ CUP, এখানে চোখের ছবি আই, আর পেন্সিল লেখা হয়েছে। প্রথমটা হাউস HOUSE বা হোম, এখানে কাপ CUP, এখানে IEY, এখানে পেন্সিল PENCIL। এরপর আমাদের কি আছে, রাইট ইন ইংলিশ, ইংরাজিতে লেখো। তাহলে লাল ইংরেজি রেড, আপেল ইংরেজি অ্যাপল, আর আকাশ ইংরেজি স্কাই, মাথা ইংরেজি হচ্ছে হেড HEAD। তাহলে প্রথমেটা হচ্ছে রেড RED, আর হচ্ছে আপেল অ্যাপল, আর আকাশ ইংরেজি স্কাই, আর মাথা ইংরেজি হেড HEAD, হেড মানে মাথা। এরপর লেখা হয়েছে রাইট টু অ্যানিম্যালসেস নেমস, দুটো প্রাণীর নাম লেখো। এখানে আমরা লিখেছি পিগ মানে শুকর, অক্স মানে ষাঁড়, বা প্যারট PARROT, বাটারফ্লাই